আমার তো শরৎকে প্রথম থেকে একেবারেই পছন্দ নয়। তাছাড়া ওখানে মেয়ের বিয়ে হলে কটকে গিয়ে থাকতে হবে। শরতের মাকে আমি যা দেখলুম তাতে তো আমার যথেষ্ট সন্দেহ আছে উনি আমার মেয়েকে বাপের বাড়িতে আসতে দেবেন কিনা। মা, বিভা তো সব জেনেই বিয়েতে মত দিয়েছে। হ্যাঁ ঠিকই তো, শরৎকে দেখে তো বিভা মায়ের পছন্দ হয়েছে। আরে রাখুন তো, বিভার কতই বা বয়স, সে ভালো মন্দের বোঝেটা কি বলুন তো। আচ্ছা দেখুন, কালকে মনমথো এই বাড়িতে এলো, একটি বার সে ওই ঘরে এলো না। বলুন তো আমার মুক্তি কি থাকে? এই সব কিছু হয়েছে আপনার আর অজিতের জন্য, আপনারাই ওকে মাথায় তুলেছে। এই তো বিভা মা, বিভা মা এসো, ভেতরে এসো, এসো। তুমি কাল তোমার মায়ের কথা শোনোনি কেন? আসলে মা, বিভার মনমথকে সেই রকম একটা... আই এম নট ডিস্টার্ব। কেমন আছো বিভা? তোমার সঙ্গে তো কালকে কথাই হলো না। আরে মনমথ, এসো এসো এসো, বসো ভাইয়া, এসো 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 এসো, বসো। তুমি এখন হঠাৎ করে... অজিত, না না, আসলে তুমি শাহের মানুষ তো, সাধারণত খবর দিয়েই আসো, কিন্তু এখানে কিসের ফর্মালিটি বলো তো? সে তো বটেই, সে তো বটেই। তুমি তো ঘরের ছেলে, একেবারে ছেলেরই মতন। বিভা মা, যাও তো মনমথর জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো। দ্যাট উইল বি পারফেক্টলি ফাইন ম্যাম। মনমথ, ইংরেজিটার এত বেশি ব্যবহার করো না হে। জানো তো, স্বদেশী মেলায় রবি ঠাকুর এসে বাংলার ব্যবহার করতে বলেছেন, নিজের মাতৃভাষাটাকে ঠিক করে শিখতে বলছেন। এক্সকিউজ মি অজিত, তুমি না আমাকে এই স্বদেশীদের কথা প্লিজ বলো না। ওরা যে আজকাল কী সব করছে আমি তাই তো বুঝতে পারছি না, তাদের আবার মেলা। আচ্ছা অজিত, আমরা কি ম্যানচেস্টারের মতন সুতো বানাতে শিখেছি যে তাদের সঙ্গে কম্পিটিশনে নামার কথা ভাবছি? হ্যাঁ, আমি কিছু ডোনেশন দিতে পারি, বলুন কি দেব? সরি স্যার, এই দোকানের সমস্ত জিনিসপত্র আমি কিনে ফেলেছি। আমি দেশের কাজে নিজেকে নিবেদন করতে চাই। আমি চাই না আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার স্বপ্নগুলো ভেঙে দিতে। এটুকুই বলার ছিল আমার। আশা করি ভুল বুঝবেন না আমাকে।